খের দিয়ে চলছে আমাদের দড়ি বাঁধা। এই যে দেখতেছেন কি সুন্দরভাবে দড়ি তৈরি করা হচ্ছে। এটা কি দড়ি বলে না রশি? রশি হোক দড়ি হোক, রশি বলা যায় দড়িও বলা যায়। এটা একটা মানুষ বাঁধলে সারা জিন্দগি ছুটতে পারবে না। একটা মানুষ বাঁধলে ওই খুলে যাইতে পারবে না। এত শক্ত হয়, আপনাকে টাইনতে লেগে দিব, থামেন, ছিঁড়তে পারেন নাকি? রে তাহলে তো খুব শক্ত, খুবই শক্ত। আপনি দেখেন, টানান যায় না তো। এইরকম ধরনের এইটা কবে শিখছেন? এগুলো আমরা ছোট থেকে গেলে প্র্যাকটিস দেওয়া আছে। ও, ছোট থেকে প্র্যাকটিস দেওয়া আছে না? এতক্ষণ সময় বেশি লাগেছে। সময় একটু লাগলে কি হবে, কিন্তু কাজটা যে দ্রুত, কাজটা ভালো হবে। যে আপনার সব জায়গার জমি ধান রোয়াবো না, আর আপনি ওটা যেটা বলছেন ওটা আপনাকে পাকাই দিব। হ্যাঁ, ওইভাবেও যান, জোড়া দিব, পাকিয়ে দিব, কিন্তু জোড়া খুলে যাবে এক বাজা ফেলে, টান দিলে খুলে যাবে, আর এটা খুলবে না। আর কয় হাত বানাইতে হবে এটা? এটা ঠেক পর্যন্ত বানাই দেবে। তাহলে তো যত বড় করবেন তত ভালো। হ্যাঁ, তত ধান বেশি যাবে। ধান তো নিতে হবে মাথার। এভাবেই কি বানায় মানুষ? আমরা ধান বানাই। অন্যান্য মানুষগুলো ওইভাবে বানায়? পারে সবাই? সব জানা পারে না দড়ি। হ্যাঁ, সবাই তো পারে না এইভাবে বানাইতে। অনিল বাবু পাকাইবে এইভাবে, দেখো দর্শক এতক্ষণে দেখলেন দড়ি বাঁধা বা রশি বাঁধা খের দিয়ে। সবাইকে ধন্যবাদ।